পুলওয়ামায় 40 জন সিআরপিএফ শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রাক্তন সৈনিক সংঘ এবং আস্থা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোচবিহার সাগরদিঘি চত্বরে অবস্থিত প্যাটার্ন ট্যাঙ্কের সামনে শহীদ দিবস পালন করা হয়। এদিন সকালে প্রথমে বীর শহীদদের ফটোতে ফুল নিবেদন ও তার সাথে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। 14 ফেব্রুয়ারি আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের একটা কালা দিন আজকে। এই 14 ফেব্রুয়ারি 2019 সালে জম্মু কাশ্মীরে যখন সিআরপিএফ জওয়ান কনভে যখন জম্মু কাশ্মীরের উপর দিয়ে নিরাপত্তার খাতিরে যাচ্ছিল, সেই সময় পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থী জৈশি মোহাম্মদের দ্বারা আমাদের এই একটি বাসের উপরে আক্রমণ করা হয়, যেখানে 100 কেজি বোমা নিয়ে একজন ব্যক্তি যেখানে সুসাইড অ্যাটাক করেন এবং সেখানে আমাদের 40 জন সিআরপিএফ জওয়ান সেখানে শহীদ হন। এবং সেখানে আমরা আজকে সেই দিনে সেই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য প্রতি বছরের ন্যায় আমরা এই প্যাটার্ন ট্যাঙ্কের সামনে আস্থা ফাউন্ডেশনের উপস্থাপনায় এবং জেলা প্রাক্তন সৈনিক সংঘের সহায়তায় আমরা আজকে এই দিনটিকে আমরা কালা দিবস হিসেবে পালন করার মধ্য দিয়ে আমরা সেই 40 জন শহীদ যারা শহীদ হয়েছেন দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশকে রক্ষার স্বার্থে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা আজকে এই কালা দিবসের মধ্য দিয়ে। আজকে তাদের দেখা যাচ্ছে গাছ তুলে দেওয়া, কি কারণে আজকে গাছ তুলে দেওয়া হচ্ছে? তাদের অন্তত সেই আত্মার প্রতি, অন্তত সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য সাধারণ মানুষের কাছে আস্থা ফাউন্ডেশনের মাধ্যমে যে চারাগুলো দেওয়া হচ্ছে, অন্তত সেই তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্যই একটা করে চারা দেওয়া হচ্ছে, যেন সেই চারাটা লাগিয়ে সেই শহীদদের প্রতি যেন শ্রদ্ধা জ্ঞাপন করবার আমরা সুযোগ পাই। আপনার নাম? আমার নাম আমি তপন চৌধুরী, কুচবিহার জেলা প্রাক্তন সৈনিক সংঘের জেলা সম্পাদক।